আজকের আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে, আর এসেই পুজোটা হয়ে গেছে। পুজো দিয়ে আর এখন বসে আছি ভোগ প্রসাদ খাবো। আর এখানে দেখো লাইন পড়েছে ভোগ প্রসাদের, 1টা থেকে বলেছে শুরু করবে। এখন এখানে বসে ওই তো এখানে এই যে মন্দির আর বনি এই যে লাইনে দাঁড়িয়ে আছে। কিছু মানুষকে খেতে বসিয়েছে আর কিছু মানুষ আমরা দাঁড়িয়ে আছি। তাই আমি এখন এই মন্দিরের সামনে 6টা হচ্ছে শিব মন্দির, এখন এইখানটায় বসবো। অন্নপূর্ণা মায়ের পুজো হয়ে যাওয়ার পর এখানে সবাইকে খেতে দিয়েছিল। আর বনি তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিল, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। তারপর ওকে বললাম যে বসতে, ও কিছুতেই বসছিল না। কিন্তু আমি এখানে বসে থাকার পরে আমার খুব ঠান্ডা লাগছিল, তাই আমি বললাম যে একটু আমি রোদ্দুরে দাঁড়াই। তখনই গিয়ে ও বসলো, তাই ও বসে আছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি। রোদ্দুরটা পড়ছে, বেশ ভালো লাগছিল। তো আমরা কুপন কেটেছিলাম, এখন এবার অবশেষে লাইন এলো। এই যে ঢোকাচ্ছে। তো এখানে ভোগ প্রসাদ দিয়েছে আর আলু ভাজা দিয়েছে, তাই খাওয়া শুরু করেছি। অপূর্ব খেতে। লাগবে? আমাদের তো ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এই মা অন্নপূর্ণা মন্দিরটা বানিয়েছিলেন হচ্ছে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। এই যে এখানে আছে, তো আমি সেটাই বলছিলাম মাকে। রানী রাসমণি মা তো বানিয়েছিল দক্ষিণেশ্বর, তো এই জন্যই সেম টু সেম পুরোই ধরতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এখন ট্রেনের মধ্যে আমরা যাওয়ার টাইমে কিনেছিলাম না, তো সেটাই খাচ্ছে মা। আর নরম ছিল বলে তখন খেতে ইচ্ছে করে, কিন্তু এখন খিদে পেয়েছে, খেয়ে বললাম যে বার কর খাই। ভালোই লাগছে। আর এত ঠান্ডা লাগছে, আমাদের বাড়ির দিনে যত যাচ্ছে তত ঠান্ডা লাগছে ট্রেনের হাওয়াতে। বনি এইদিকে বসেছে। এখন ফাঁকা পেয়েছি, এই দমদম থেকে ফাঁকা হয়েছে। এখন আমরা, হ্যাঁ বিশাল ভিড় ছিল।